আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাজু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 2 বীজগণিতিক রাশি বীজগণিত রাশিতে শিখবো আজকে লসাগু, আর গুণন, ব্যস্তকরণ আর কমন নেওয়া। ধরো আমরা একটা লসাগু লিখলাম, এ প্লাস বাই এ বি প্লাস উপরে বি, নিচে এ বি। এখন এখানে হর এইটা আমরা লসাগু করার জন্য নেব। এখানে হর এ বি, আবার এই পাশে এ বি। তাহলে দুইটা যেহেতু সেম, তাহলে এখান থেকে আমরা একটা নিব, এ বি একটা নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই এ বি দ্বারা এই এ বি কে ভাগ দিতে হবে। তাহলে এটা যদি ভাগ দেই, এ বি ভাগ এ বি, এ বি কাটা এ বি কাটা, দুইটা যদি কাটা যায় তাহলে এখানে থাকবো কি 1। এখানে যদি 1 হয় তাহলে এই 1 দ্বারা আবার এই একে গুণ দিব, উপরে লবকে গুণ করব। গুণ করলে তাহলে কি হবে, এ হবে। প্লাস আবার একই কাজটা করতে হবে এই পাশে, এই হরের সাথে এই লসাগু দ্বারা এই হরকে যদি ভাগ করি, আবারও সেম 1 এ আসবে। আবার এই 1 দ্বারা যদি বি কে গুণ করি তাহলে হবে বি। আবার এমন না থেকে ভিন্নভাবে যদি থাকে, কেমন বুঝলাম না। আচ্ছা, যদি আবার এরকম থাকে, যদি এরকম থাকে এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স, এরকম যদি থাকে তাহলে কিভাবে করব? দেখো, খেয়াল করো, এখানে যেহেতু এক্স আছে, এটার নিচেও এক্স আছে, তাহলে আমরা এই এক্স এক্স দুইটা থেকে একটা নিয়ে নিব, একটা নিয়ে নিব। তারপর থাকলো কি, শুধু ওয়াই থাকলো, এই ওয়াইটাকেও নিয়ে নিব আমরা। এখন এইটা দ্বারা একবার এটাকে ভাগ দিব, আবার এইটা দ্বারা একবার এটাকে ভাগ দিব। এখন এই এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই কে ভাগ করি তাহলে কি থাকবে, এক্স ওয়াই কে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে থাকবে 1। এই 1 দ্বারা আবার এক্স কে গুণ করতে হবে, এক্স কে গুণ করলাম, এখানে প্লাস আছে, এটা প্লাস। আবার এই এক্স ওয়াই দ্বারা কি এক্স এক্স কে গুণ করতে পারবো, ভাগ করতে পারবো, কিন্তু এখানে ভাগ করতে হবে। এই এক্স দ্বারা যদি এক্স কে ভাগ করি তাহলে থাকে 1। দেখো কেমন, যদি এই এক্স কে এক্স ওয়াই দ্বারা ভাগ করি, এক্স এক্স কাটা গেলে থাকে শুধু ওয়াই। এই ওয়াই কে আবার ওয়াই দ্বারা, এই ওয়াই কে আবার এই উপরে ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। আবার দেখো, যদি আরেকটা এরকম থাকে, যদি আরেকটা এরকম থাকে যে এক্স বাই 8 মাইনাস বাই 9, এখন যদি এরকম থাকে তাহলে কি, সেম আগের মতন কাজটা আমরা করব, সেম আগের মতোই কাজটা করব। দেখো, এখানে যদি লসাগু নিয়ে নেই 9 ইন্টু 8, 9 ইন্টু 8, এখন সর্বপ্রথম যে কাজটা আমরা করব, এই এইটা দ্বারা এইটাকে ভাগ দিব একবার, এইটা দ্বারা এইটাকে একবার ভাগ দিব, আবার দ্বিতীয় এইটা দ্বারা এইটাকে ভাগ দিব। উপর 8, নিচে 9 8 ইন্টু এটা এটা কাটা গেলে থাকে 9। পরে এই 9 দ্বারা আবার এক্স কে গুণ, তাহলে 9x, মাইনাস আছে মাইনাস। এখন আবার এই 9 কে এই 9 কে এই 9 কে 9 ইন্টু 8 দ্বারা ভাগ দিব। এখন 9 9 যদি কাটা যায় তাহলে থাকে শুধু 8। এই 8 কে 2x দ্বারা গুণ করব, তাহলে কত হয়, 8 গুণে 16।
এক্স। এখন উপরে কত 9x মাইনাস 16x, আর নিচে হচ্ছে 8 নং 72, 8 নং 72। তাহলে গেল আমাদের লসাগু, বুঝতে পারছো আশা করি, লসাগু শেষ। এখন দেখো আর্গুন, আর্গুনন কিভাবে করে। এখন দেখো আমরা আর্গুনন x বাই a y b। এখন দেখো এইটা কি আর্গুনন মানে কি? আর্গুনন হচ্ছে এই কোনাকুনি ভাবে একটার সাথে আরেকটা গুণ, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা। এখন আমি কিভাবে লিখতে পারি দেখো, x ইন্টু বি ইকুয়াল এইটা আবার a বাই a ইন্টু ওয়াই, এক্স বি ইকুয়াল এ ওয়াই, বা এভাবে লিখতে হবে bx ইকুয়াল এ ওয়াই। আবার যদি এরকম থাকে যে a মাইনাস 1/3 ইকুয়াল b মাইনাস 2, আর নিচে হচ্ছে 2। এটা কিভাবে করবো দেখো, প্রথমে এটা দ্বারা এটা, প্রথম পরে এটা দ্বারা এটা, তাহলে 2a মাইনাস 2 একে 2 ইকুয়াল, এখন আবার এটাকে 3b 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6। আশা করি আর গুণনটা বুঝছো। এখন হচ্ছে ব্যস্তকরণ, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে ইকুয়াল, আবার উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে b। ব্যস্তকরণ হচ্ছে এই চলকগুলোকে উল্টিয়ে দেওয়া। এখন আমরা a উপরে দিব, 1 নিচে লিখবো ইকুয়াল, আবার b উপরে লিখবো, 1 নিচে লিখবো, তাহলে কি দাঁড়ালো a ইকুয়াল b। আবার যদি এরকম থাকে যে উপর আছে নিচে আছে 3 ইকুয়াল, উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে b, তাহলে উল্টিয়ে দিব, উপরে যাবে 3, নিচে হবে, আবার উপরে যাবে b, নিচে আসবে 4। এটাই ব্যস্তকরণ। এখন দেখো কমন নেওয়া, ধরো এখানে আছে 2x প্লাস 3x। এখন এটা কমন কিভাবে নেব? এখানে কমন কি যায় দেখো তো, এখানে কমন যাবে হলে 2x আছে এখানে, এখানে হচ্ছে 3x, তাহলে 2x কমন যাবে। তাহলে যদি 2x কমন নেই, 2x কমন নিলে তাহলে থাকবে কি, এখন যেহেতু 2x চলে গেছে তাহলে এখানে থাকবে 1, থাকবে মনে মনে 1 প্লাস, এখান থেকে যেহেতু 2x চলে গেছে তাহলে শুধু থাকবো x। আবার যদি এরকম থাকে 3a প্লাস 2a, এখানে এটা কেমন কমন যাবে, এখানে কমন যাবে 2a, এখানে থাকতেছে a প্লাস, এখানে থাকবে 1। আবার যদি এইটা থাকে
এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে একটা এক্স কমন যাবে, একটা এক্স কমন গেলে এখানে থাকবে শুধু এক্স, প্লাস এখান থেকে যেহেতু এক্স কমন নিয়ে নিছি তাহলে শুধু থাকবে ওয়ান। আবার যদি এটা থাকে স্কোয়ার এক্স প্লাস এক্স, তাহলে এটা কি কমন যায় দেখো তো, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্সটা কমন যাবে, এক্সটা কমন গেলে এখানে থাকবে স্কোয়ার প্লাস এখানে থাকবে প্লাস ওয়ান। আশা করি কমন নেওয়াটা তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।